যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের জেক্সপো এবং ভোগলেটের র্যাঙ্ক কার্ড কিন্তু একটু আগেই বেরিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলো কী কী, এরপরে নেক্সট কী কী স্টেপের যে ডকুমেন্ট লাগবে সেগুলো হচ্ছে তোমাদের ডোমেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। মেডিকেল ডোমেন্সিয়াল সার্টিফিকেট বি ফার্মা না এ ফার্মা নিয়ে যদি তোমাদের করা থাকে তো আমার চ্যানেলে মানে দুটো চ্যানেল আছে, তো শুভজিৎ দাস যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের প্রথম চ্যানেলটায় যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের ডোমেন্সিয়াল সার্টিফিকেট কীভাবে বানাবে তার ফরম্যাট কিন্তু আমি পূর্বে পাঠিয়েছিলাম, যারা বানিয়ে রেখেছে তারা খুবই ভালো, তাদের এবার লাগবে সেই কাজটা, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের কাউন্সেলিংয়ের সময় লাগবে, ঠিক আছে, কাউন্সেলিংয়ের সময় এই সমস্ত ডকুমেন্ট কিন্তু লাগবে, ঠিক আছে। 2 কপি ফটো লাগবে, ঠিক আছে। 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া বা 2 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু মানে মিনিমাম 1 উইকের মধ্যে কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলো অবশ্যই করে রাখবে, ঠিক আছে। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কোথা থেকে জোগাড় করবে? অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তখন লাগবে যখন অ্যাডমিশান ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের কলেজ থেকে চাইবে অ্যান্টি র্যাগিংটা এখন বানানো হবে না, ঠিক আছে। যখন তোমাদের র্যাগিং সার্টিফিকেট তুমি যখন বানিয়ে যখন কলেজকে দেবে তখন তোমার কলেজ থেকে চাইবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের এখন শুধুমাত্র চয়েস ফিলিং এবং র্যাঙ্ক কার্ড, যাদের কেমন র্যাঙ্ক কার্ড আসছে, তো সেই ক্ষেত্রে যারা গভর্নমেন্ট কলেজ পেতে চাও তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি একজন টিচারের নাম্বার দিতে পারি, সেই টিচারের কাছ থেকে তোমরা কিন্তু কাউন্সেলিংটা কমপ্লিট করতে পারো, ঠিক আছে। কাউন্সেলিং বা চয়েস ফিলিং বা কীভাবে কলেজ সাজাবে, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু সময় নেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি সময় থাকে সেই টিচারের সাথে তার অফিসে যেয়ে তোমরা ক্লিয়ারলিভাবে তোমরা কিন্তু সেইভাবে করতে পারো, ঠিক আছে। সেই কিন্তু একটু চার্জ নিতে পারে, পয়সা নিতে পারে, সেই ক্ষেত্রে তোমরা চয়েস ফিলিংটা কমপ্লিট করতে পারো বা তার সাথে দেখা করতে পারো, তার অফিসিয়াল মানে অফিসিয়ালি যে অফিস আছে সেখানে যেয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করে স্যার কিন্তু তোমাকে সম্পূর্ণভাবে তোমাদের গাইড করে দেবে এবং তোমাদের টিচারের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা তোমাদের চয়েস ফিলিং এবং হচ্ছে জব আপডেট পেতে এবং জবের আপডেট গভর্নমেন্ট এবং প্রাইভেট পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আইটিআই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আইটিআই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে। এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আইটিআই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং পলিটেকনিক রিলেট সমস্ত আপডেট গ্রুপ পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু তোমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেইখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এখানে জয়েন করতে কোনো পয়সা লাগে না, ঠিক আছে, জয়েন করতে মানে পয়সা লাগে না এবং সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করো, কারণ সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো পয়সা লাগে না। একটা সাবস্ক্রাইব করলে তোমাদের কী আছে, তোমার একদিন তার আগে সাপোর্ট করতে তো তোমাদের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে চয়েস ফিলিং কীভাবে করবে সেই টিচারই তোমাকে গাইডলাইন করে দেবে এবং কাউন্সেলিং তোমাকে কিন্তু সম্পূর্ণ একজন টিচার বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা পড়িয়েছে তাদের কাছ থেকে পড়িয়ে নাও, কারণ হচ্ছে তোমাদের ক্লাস কিন্তু সেপ্টেম্বর মাসেই হবে, ঠিক আছে। সেপ্টেম্বর অক্টোবর মাঝে কিন্তু তোমাদের ক্লাস হবে 100% এইগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে, কেন হচ্ছে এবার হচ্ছে পুজো আসছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটু ডিলেও হতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কোনো হয় না, তো সেই ক্ষেত্রে একটু লেট হয়েছে, তো এইটাও লেট হতে পারে, তো সেই ক্ষেত্রে কিছু চিন্তা নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্টগুলো তোমরা অবশ্যই মানিয়ে রাখো, কেননা তোমাকে কলেজকে সাবমিট করতে হবে বা কাউন্সেলিংয়ের সময় সাবমিট করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আশা করছি তোমাদের যদি আর কোনো ভয় থাকে অবশ্যই সকলে ভালো করে সুস্থ করে